আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ঈদ তো শেষ হয়ে গেল। ঈদের পরে গরুর খামারিদের সবথেকে বড় প্রস্তুতি হচ্ছে কুরবানির হাটে গরু উঠানোর প্রস্তুতি। ক্ষুদ্র এবং ছোট গরুর খামারি হলেও আমরা এর ব্যতিক্রম নই। আমাদেরও প্রস্তুতি চলছে আগামী কুরবানির জন্য। গরুর খামারের ব্যাপারে বা গরু পালন সম্পর্কে আগে ভিডিওতে যেভাবে কথাবার্তা বলতাম সেভাবে হয়তো খোলামেলা এখন আর কথা বলা হয় না। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেগুলি আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। কিন্তু মাঝে মাঝে মনে হয় গরুর খামারের বিষয়গুলি নিয়ে খোলামেলাভাবে আপনাদের সাথে কথা বলি আগে যেভাবে বলতাম। কিন্তু এত বছর গরু পালার পর যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাগুলি যখন আপনাদের সাথে শেয়ার করতে যাই তখন যখন দেখি যে অনেক মানুষজন যারা আছেন, যারা 2 বছর 1 বছর গরু পেলেছেন, উল্টো তারাই আমাদেরকে এমন এমন পরামর্শ দিচ্ছেন যেগুলি আমরা সারা জীবন মানুষকে নিষেধ করে এসেছি যে গরুর খামারের ক্ষেত্রে এই কাজগুলি করবেন না। তখন নিজের গরুর খামারটাকেই এগুলি থেকে বিরত রাখা এবং হচ্ছে যে এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার না করাটাকেই আমি শ্রেয় মনে করেছি, এ কারণেই করি না। তবে আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গরুর খামার সম্পর্কিত। সেটা হচ্ছে এমন কোনো কাজ গরুর খামারে করবেন না যেটা করলে আপনার নিজেরও ক্ষতি হয়, গরুরও ক্ষতি হয়, এবং এই গরু যখন বাজারজাত করবেন তখন মানুষ এর মাংস খেলে মানুষেরও যেন ক্ষতি না হয়। গরুর অতিরিক্ত মাংস বাড়ানোর ক্ষেত্রে লোভে পড়ে আপনি কখনোই গরুকে পোল্ট্রি মুরগির খাবার দিয়েন না, অর্থাৎ পোল্ট্রির ফিড আপনি গরুকে খাওয়ায়েন না। দেখেন, আমরাও কিন্তু গরু পালতেছি, খৈল ভুসি এবং কাঁচা ঘাস দিয়ে আমাদের গরু আলহামদুলিল্লাহ মোটা তাজা হচ্ছে, আমরাও করতেছি। সেই রেশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।